অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা। আবার অনেকে কিছু টাকা ইনকাম করার পরে হঠাৎ করে মনিটাইজেশনটা অফ হয়ে যায়। এর কারণটা কি? যেহেতু আমি এরকম সমস্যায় পড়েছি যে কিছুদিন ফেসবুক থেকে টাকা আসার পরে একটা সময় মনিটাইজেশন অফ হয়ে গেল। কি কারণে গেল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সহজভাবে বললে ফেসবুক আইডিটা হচ্ছে আপনার একটা চারা গাছ, যেটাকে আপনি ক্যারিং করে একসময় বড় করবেন, কিন্তু সেই গাছে যদি আপনার অন্যের সার দিয়ে থাকেন, অন্যের সাহায্য নিয়ে গাছটাকে বড় করেন, তখন কিন্তু একটা সময় গাছটা যখন বড় হবে তখন আপনি যাদের সাহায্য নিয়েছিলেন তারা কিন্তু আপনার গাছ থেকে ফল পেতে চাইবে, এটাই স্বাভাবিক। মানে একটু ক্লিয়ার করে বলি যে ফেসবুক আইডিটা আপনি আস্তে আস্তে গ্রো করবেন। সেখানে আপনার কন্টেন্টের পাশাপাশি আপনি যদি থার্ড পার্টি কোনো কন্টেন্ট ইউজ করেন, কোনো অডিও ইউজ করেন, থার্ড পার্টি কোনো ভিডিও ইউজ করেন, এখন যদি আপনার আইডিটা ছোট আপনাকে কোনো ক্লেম আসবে না। তো আপনার আইডিটা যখন বড় হবে, আপনার যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু ওই ক্লেম গুলো আসবে। তো সেক্ষেত্রে যারা টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, তারা অবশ্যই আপনার আইডিটাকে নিজের কন্টেন্ট প্রচার করবেন, নিজের কন্টেন্ট দিবেন এবং অডিও ব্যবহারের ক্ষেত্রে বেশ সতর্ক থাকবেন। অডিও ব্যবহারের ক্ষেত্রে আপনার অডিও লাইব্রেরিটাকে অনেকেই বলে থাকে যে ফেসবুকে যে অডিও লাইব্রেরি আছে সেটা একটা রিলায়েবল সোর্স, সেখান থেকে অডিও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ব্যবহার করে দেখেছি সেখানে অনেক কপিরাইট ক্লেম আসে, তো সেটাকে মনিটাইজেশন নিচ্ছে না। এর কারণ হচ্ছে যে আপনার অডিও লাইব্রেরি থেকে যখন অডিও ডাউনলোড করি সেখানে দেখবেন ওইখানে একটা পলিসি রয়েছে, ওদের অডিওটাকে ডিসক্রিপশনে ক্রেডিট দিতে হবে। আপনি যদি ক্রেডিট না দেন সেক্ষেত্রে তারা যে কোনো সময় ক্লেম করতে পারে এবং আপনার ইনকামের ক্ষেত্রে তারা ভাগ বসাতে পারে বা আপনাকে ইনকাম শেয়ার করতে হবে। তো অডিও লাইব্রেরিটা আপনার রিলায়েবল সোর্স না। আপনি নিজের ভয়েস, নিজের মিউজিক ব্যবহার করতে পারেন। এটা করে আপনার চ্যানেলটা যদি গ্রো হতে সময় লাগে তাও ভালো, কিন্তু আপনি রিলসে বা অন্য ভিডিওতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন অডিও ব্যবহার করে আপনার ভিউ বাড়বে, কিন্তু এটা থেকে আপনি ইনকাম করতে বেশি পিক পেতে হবে। কারণ একটা সময় যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু ফেসবুক এই ক্লেম গুলো আপনাকে দিবে, কপিরাইট ক্লেম। তখন আপনাকে একটা একটা দেখে 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 ভিডিওগুলো ডিলিট করতে হবে, কারণ আপনি জানেন না যে কোনটার কারণে আপনাকে ক্লেম আসলো। এটা কিন্তু খুব কষ্টের সাধ্য, যেটা আমাকে করতে হয়েছে। আমি প্রিভিয়াস টাইম আজকে থেকে 4-5 বছর আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে, এরপর আমাকে আবার মনিটাইজেশন পেয়ে দিয়েছে। তো আপনাদের জন্য তথ্যটা শেয়ার করতেছি যে আপনারা যারা ইনকাম করতে চান তারা অবশ্যই আপনার আইডিতে আনঅথরাইজ কোনো কন্টেন্ট ব্যবহার করবেন না। যে কন্টেন্ট আপনার ফেসবুক লাইব্রেরি থেকে পাবেন সেটাও ব্যবহার করতে হলে অবশ্যই ক্রেডিট দিবেন। আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। পরবর্তী ভিডিওটা হয়তো আপনার প্রয়োজনীয় কোনো তথ্য থাকতে পারে। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।